খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে, তখন 300 টাকা বস্তা ছিল ইউরিয়া। সেই ইউরিয়া এখন 1380, 70, 30, যাই যেটি মারে সেটি মারিস। হ্যাঁ কথা বল। তখন ছিল 50 কেজি, এখন কি দেওয়ার মন দিছে? খালি সিন্ডিকেট করে এই পয়মালগুলো করছে। এক জুয়াসুর মুটকি নিচ্ছে ওই কারখানার থেকে, উনি ইচ্ছে করে যে দাম চাচ্ছে সেই দামে নিয়েছে আমাকে রূপ দিচ্ছে। এই কথা কোন না, আমরা বহু সরকার দেখেছি, দেখিনি? কৃষকের কোনো উন্নতি নেই। তিউনিসিয়া ফসফেট নাই, মরক্কো আর মিশরের ফসফেট দিয়ে ধান আবাদ করা লাগিচ্ছে। পানি ভিজে থুয়ে মাটির দেওয়ার লেবলে বুলু দেওয়া লাগে না, ওটা দিয়ে হয়ে যায়। ফাটিয়ে ফেলে দেন যার যেটি ইচ্ছে। কি কথা ঠিক কিনা? আমার কথা হলো যে এই পৃথিবী নেতৃত্ব ছাড়া অচল। এই জন্য সমাজের নেতৃত্ব দরকার আছে, তাই না? ভাইরা অনেক বক্তব্য দিলেন, আল্লাহ ওনাদেরকে সামনের দিকে আগরের জন্য আল্লাহ শক্তি দিক। আমিন। আমি বলছিলাম যে মানুষের একজন ভদ্র মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, দিবে কাকে? যার ঈমান আছে আর ভালো কাজ আছে। সুবহানাল্লাহ। ভালো কাজ থাকা লাগবে। আচ্ছা বলেন তো, ভালো আছে মন্দ আছে, তাহলে এটা কি কাজ হলো? এই যে এখন তরকারির সিজন, এক পাতিলের ভেতর বেগুন দেশে, টমেটো দেশে, আলু দেশে, ছাঁচি লাউ দেশে, আনাজ দেশে, তারপর লাউ দেশে, 10-12টার তরকারি মূলা টুলা দিয়ে একটা তরকারি পাক করছে। আত্মীয় স্বজন গেছে, এখন বাড়ি আলাপ করছে, ভাই ভাত দিয়েছেন তরকারি দেবেন না? এখন তরকারি যখন আনবার করছে বাড়ি গারস্থ, তখন করছে ভাই এই তরকারি আনো। তরকারি এনে দেখে কি তরকারি, 10-12টা আলু তরকারি একত্র করে পাক করলে কোন তরকারির নাম ধরে ডাকা যাবে? কথা কনা রে। আমি এক্ষুনি মহাস্থান তরকারি কিনছি, 740 টাকার তরকারি কিনে ভাগত করে নিয়ে যাচ্ছি। তাহলে এই তরকারিগুলো কোন তরকারি নাম ধরে ডাকবি কেউ বুঝতে পারবে না। অতএব ইয়ার তরকারির নাম কি? লাবড়া। এর নাম কি? লাবড়া দেবে 12টা তরকারি দিয়া তরকারি পাক করলে তরকারি কোন তরকারির নাম নাই, নাম হচ্ছে লাবড়া। আর একজন ইমানদারের মধ্যে ভালো আছে মন্দ আছে, ন্যায় আছে অন্যায় আছে, এক কি মুসলমান করে ডাকা যাবি? যদি ডাকে তাহলে লাবড়া মুসলমান। হ্যাঁ কথা বল দেখা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। এরপরে আমার আল্লাহ বলছেন, যদি কোরআনের আনুগত্য না করো, তোমরা যদি আমার হুকুম না মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। 20 শতাব্দীতে 8.5 কোটি বছর পূর্বে এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছে, মানব সৃষ্টি হয়েছে, ফেরেশতা জিনের পর এই মানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ ক্বালা
রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই, করবই। তখন ফেরেশতারা বলল, এই জাতিকে সৃষ্টি করেন না, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, এরা বিশৃঙ্খলা করবে, নবীদেরকে হত্যা করবে, আলেমদেরকে জেলে তুলবে, এরা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, এদেরকে সৃষ্টি করা হবে না আল্লাহ। আল্লাহ তখন রাগ করে বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তো বেশি জানে, কত কোনে পারে, কে বেশি জানে? তাহলে আল্লাহ বেশি জানে, যিনি মানুষ তৈরি করছেন তিনি তো বেশি জানে, এরা কিভাবে চলবি? আচ্ছা বলেন তো, এনাদেরকে একটু খাবার দেন। মারহাবা মারহাবা মারহাবা, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করে ফিয়ামানিল্লাহ করবেন, আরো এক জায়গা থাকবে, যান যান। হ্যাঁ মারহাবা। আচ্ছা আসেন। বিংশ শতাব্দীতে এখন নৈবেত্তিক আর সৃজনশীলের লেখাপড়া হচ্ছে, কথা ঠিক কিনা? ছাত্রকে আর পড়া লাগে না, আন্দাজে টিক চিহ্ন দিলি 23টার মধ্যে 16টায় পাস, কোনো পড়া লাগে না। আল্লাহ এটা জানে যে এমন এক সময় আসবে টিক চিহ্নের পরীক্ষা হবে, কথা ঠিক কিনা? এই কোরআন শরীফে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াত যদি কেউ বুঝতে চায় তাহলে এই দুটো আয়াত বুঝতে হবে নৈবেত্তিক হারে। কারণ কি, এই দুই আয়াতের প্রথম আয়াত হলো কোরআন মানলে জান্নাতি, আর না মানলে কার কথা? আচ্ছা এখানে যতগুলো লোক আছেন আপনারা, আপনাকে হাতের যদি একটা খাতা একটা কলম দিয়ে বলি প্রশ্ন লেখেন, কোরআন মানলে জান্নাতি 1 নাম্বার, 2 নাম্বার কোরআন না মানলে জাহান্নামী, আপনারা পরীক্ষা দেন কোনটি টিক চিহ্ন দিবেন? আপনারা কয় নাম্বার দিবেন টিক চিহ্ন? যদি শুক্রবারে নামাজ না পড়ার লোক এটি থাকে তাই 1 নম্বরের টিক চিহ্ন দিবি, কথা বল। আচ্ছা তাহলে আজকে আপনারা সব পাস। বাড়িতে গেলেন, বাড়ির যার 5 জন 10 জন 6 জন করে সদস্য আছে, তাদের হাতে হাতে একটা কাগজ দিলেন, প্রশ্ন লিখতে বললেন, কলম দিলেন, পরীক্ষা দাও টিক চিহ্নের মাধ্যমে। ওই ঈদের নামাজ পড়ারও যদি আপনার বাড়ির লোক না থাকে, ঈদও তো যায় না, তাইও টিক চিহ্ন দিবি কোনটি? ওই 1 নম্বর। তাহলে বাড়ির সব পাস। আচ্ছা ইউনিয়ন চেয়ারম্যান আছে 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান। বাপরে, মোট ভাইস চেয়ারম্যান। এই বাংলাদেশের কত ভাইস চেয়ারম্যান বার করে নিয়ে চেয়ারম্যান বিয়ে করছে? কি প্রথম যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আসে, আমি আনা বিরোধিতা করছেন, বুঝছেন যে দুনেত্তর দেখি না, আমার তো বয়স কম হলো না, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি আমি। এখন আমার করছে, হুজুর ভাইস চেয়ারম্যান জানেন, চেয়ারম্যান পরই জায়গা। ওরে বাপরে, তার বিপদ রে। কয়েকদিন পর দেখি মেম্বার গেছে ভোটত, 2-3 বছর পর মেম্বারই ওই ভাইস চেয়ারম্যান করছে, আপা 1 বদনা পানি দেন তো। কথা কয়, এই তো বাংলাদেশের আইন, এটা আইন। নারী ক্ষমতায়ন করছে, খালি নারী ডিসি, নারী টিওনো, নারী মেম্বার, নারী মানে মিয়া মানুষকে আগে দিচ্ছে। সবাই যার যার মতো ধান্দায় পড়ে আছি, দিনের ধান্দা নাই, আল্লাহ রসুল আখিরাতের মুক্তির ধান্দা নাই। আছে এখন চেয়ারম্যান আছে 1 জন, 9 জন পুরুষ মেম্বার, 3 জন হলো ভাইস চেয়ারম্যান, তাহলে কয়জন হলো? 13 জন। আর ওই বোর্ডের সচিব আছে 1 জন। সচিবক যদি চেয়ারম্যান কয়, এই হাতে হাতে খাতা দাও, এই সব মেম্বারক ভাইস চেয়ারম্যান দাও, কলম দাও, ওরা পরীক্ষা দিও, প্রশ্ন লেখুক, কোরআন মানলে জান্নাতি, না মানলে। ওটি মেম্বার যদি থাকে যে 6 মাসে ওযু করেনি, এমন মেম্বার ঠিক চিহ্ন কুন্ডের দিবি, একর দিবি। তাহলে চেয়ারম্যান মেম্বার যদি ঠিক হয় তাহলে ইউনিয়ন ঠিক, আর আপনাকে দ্বারা বাড়ি ঠিক। এখন ঢাকাত গেল সংসদে 330 জন
এমপি মন্ত্রী আছে। এখন স্পিকারও সরকার বলল, প্রধানমন্ত্রী, যে আপনি হাতে হাতে কাগজ দেন, কলম দেন, তারপর লিখতে বলেন কোরআন মানলে জান্নাতি, না মানলে পরীক্ষা দেন কোনটা টিক চিহ্ন দিবেন। যে টাকলা মুরাদ করলো যে ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, এর বাপও টিক চিহ্ন দিবে 1 নম্বর। হ্যাঁ, কথা কথা। তাহলে এমপি ঠিক, মন্ত্রী ঠিক, চেয়ারম্যান ঠিক, মেম্বার ঠিক, জনগণ ঠিক, বাড়ির গারস্থ ঠিক, আর বক্তৃতা লাগবে? এই কাম না করে মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বক্তৃতা করে করে দেখা যাচ্ছে বক্তার বেটা গাঁজা খায়। দেখা যাচ্ছে মসজিদের ইমামের বেটা নামাজ পড়ে না। মুয়াজ্জিন 30 বছরের মুয়াজ্জিনি করে, ওর আজান শুনে এই গায়ের মোট মানুষ জুম্মত যায়, ওর বেটা জুম্মত যায় না। হ্যাঁ কথা বল। মুতাল্লি জীবনে ফজরত যায় না, হাজির বেটা ওযুই জানে না। তাহলে এগুলো বক্তৃতা করে লাভ কি? যে বক্তৃতা দিলে মানুষের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হবে, সেই বক্তব্য কোরআন থেকে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? একটা আইন যদি কায়েম হয়, কোটি কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 5 মিনিটে আইনের দ্বারা কোটি কোটি গুণ কাজ হবে। কতবার সংসদে গেল লোকজন, হাফিজে মাদ্রাসার কথা কয় না। তোরা খেলে ছায়া চিনতে মরে যা। ওই জন্য আমার এলাকাতে আমি কছি, তোরা তোরকে ছোলপোল কেউ নেই, জানাজা করার কিচ্ছু নেই, দোয়া করারও নেই। এই গরিব মানুষের বেটারা মৌলবি হয়, তার খুব গাইলাবি, আবার মৌলে জানাজাও করে নিবি জোর করে, করবো না কেন? তুই যে গাইলালু কত কোন দেখা। সেদিন আমার এলাকাত কছি, জোর করে যদি জানাজার দাঁড়িয়ে দিস, আল্লাহ করে খালি হাত বেঁধে মুখ লড়ামো, একটা দোয়া কম না। উঠতে জোরে কেরাত পড়া লাগে না, লাগে মনে মনে। তোরা প্রকাশ্যে গালেছু, তো ভেতরে ভেতরে মার দেব। আমরা সরকারকে বলবো, যে সরকার এখন আছে ডক্টর ইউনূস, তুমি যদি থাকো তাহলে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিল পাস করো, আর মসজিদের ইমামের বিল পাস করো। যাই সরকার হয় কেউ পাস করে না। এখন অন্তর্বর্তীকালীন বুড়া সরকার। আমাদের দেশের হাতে কি R15 গাড়ি কয় লাখ টাকা দাম? 5 লাখ, 6.5 লাখ টাকা দাম। আর বুড়া মানুষ যদি একটা R15 গাড়ি কিনে চাবি দেওয়া হয় যে চাচা তুমি এটা চাইলে নিয়ে যাবে, তোমার থেকে টাকা নেবো না, তুমি চালাবে পারলে নিয়েই পারি চলে। বুড়া মানুষ এখন চড়ে কোনটি সুইচ দেয়, কোনটি সেলফে ঠোকা দেয়, ও ফেলে দিয়ে দৌড় মারে নাকি গাড়ি। ওর ভয় হবে কবে ঠিক কিনা? R15 এর ড্রাইভারের যে ভয়, আমাদের দেশের সরকারের হাতে সেই ভয়। হ্যাঁ কবে ঠিক কিনা? ওই কোন দিক আছে ওই জানে না। জনগণ করছে আমরা ইসলাম চাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে ঝড়ি উঠে গেছে এইবার, কোনো কিছু দেখবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই, কথা ঠিক কিনা? ইসলাম যেমন ব্যবস্থা, ইসলাম পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। প্রায় 1500 বছর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে। কোরআন শরীফের ভেতরে সূরা রহমান, তার ভেতরে একটা আয়াত আছে, তারাবির ভেতরে হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, ইমামেরা তেলাওয়াত করে থাকেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। 1500 বছর হয়ে গেল এই কোরআনের আয়াত কোরআনে আছে, বল ঠিক কিনা? এই কোরআনের আয়াত গত 3 বছর হলে কার্যকারিতা শুরু করেছে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার আনুগত্য স্বীকার না করো, বস্তুতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নেপাল
নেপাল না কোন দিকে বলে গেল না, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে পলান শুরু হবে। শ্রীলঙ্কা পলাছে, বাশার আল আসাদ পলাছে, বাংলাদেশ উড়ে গেছে। এই কথা কোন দেখা আল্লাহ শুরু করতে যে তোরা যেটা এত সুযোগ দিচ্ছি বছরের পর বছর, টার্মের পর টার্ম, জনগণের কল্যাণ নাই, ইসলামের কোনো উন্নতি নাই, অতএব এই রাজ্যে থাকার অধিকার আর কারো নাই, চলে যাও। আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, কোথায় যাবে? যেখানে আল্লাহর আকাশ জমি আছে সেটাই হলো আল্লাহর রাজ্য। কথা ঠিক কিনা? আমরা বসবাস করছি বাংলাদেশে, এই দেশটাও এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলে দেখছেন 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে, আরেকজনের মোবাইলের দোকানের থেকে আলমারিতে মোবাইল ঝরঝর করে পড়ে গেছে। আল্লাহ একটু শিক্ষা দিচ্ছে, এ বান্দা তুই চালটি বাল্টি করছু, এখন ইসলামের দিকে আয়, তাছাড়া ধাক্কা দিয়ে উল্টে দেবো। এই কথা কোন মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগছে। এই যে ভাই বললো না বক্তৃতার, ওনার নাম কি বলা, তাইজুল ইসলাম ভাই, কি সুন্দর কথা বললো যে এর আগে বক্তৃতা দিয়ে হুজুরা আরাম পায়নি। আসলে তো তাই, মেলা বক্তার কাছে কথা মাইক সরে কানের পট্টি গরম করে দেবে, আর একজন কথা চোখ বাষ্ট করে দেবে। কি মরদ্রি! এখন আবার এখনো কিছু কিছু বাধা হচ্ছে। হিন্দুরা, একটা হিন্দু ইসলামের বিপক্ষে বাধা দিচ্ছে না। আমার এই বয়স 47 বছর বক্তৃতার পর কোন সবার দেখিনি যে হিন্দু আছে আমাদের মুখত বাধা, হুজুর এগুলা কোয়া দেবে না। বামনেরা হিন্দু ধর্মের পক্ষে কথা বলে, কোনো জ্ঞানজাম নাই, কিন্তু মুসলমান আলেম ওলামা কোরআনের আইনের পক্ষে কথা কলি একজনের করছে, হুজুর রাজনীতি করেন কে? তুই রাজনীতি করবো, আমার করলে অসুবিধা কি? দেখা রাজনীতি না করলে এগুলো হাফিজে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে খাওয়া লাগবে। রাজনীতিতে যদি ইসলাম ক্ষমতায় দেয়, এদেশের হাফিজিয়া কওমি মাদ্রাসাকে সরকারি করা হবে ইনশাআল্লাহ। আমরা খালি মার খাচ্ছি আর গাল খাচ্ছি, আর কোনো কাম নেই। আমাকে বিয়ে পড়ে দুনিয়া সাফ করে লিয়া, আবার 40 বছর বক্তৃতা করে আবার লিয়ে ধরে লিয়ে জেলের তুলে ফাঁসি দিয়ে মারা ফেলি। এই কথা কি? সাইদের মতো বক্তায় বাংলাদেশ পৃথিবীতে আছে? আর ওইরকম একটা লোক বানাতে 100 কোটি বছর হলেও পারবে না। ওই মাথায় পাবে না, ওই ব্রেন পাবে না। ওই ব্যক্তি যে কথাগুলো বলে গেছেন 110% সেটাই সত্য। কিন্তু এখন সবাই করছে লোকটা ভালি বারে, যা করলো তাই হলো। তে বাঁচা থাকতে ভালো করলু না কে? তুই কইতে বাঁচা থাকতে ভালো করলে তো মোট দেশের লোক ওরই বক্ষ লিল নি। কথা কন, কোরআন আর ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের চোখ আর দেখতে পাবে না, পাবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। সমস্ত উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কি ব্যর্থতা!
কি দুঃখ যন্ত্রণা। জান্নাতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আবা, কারা আবা? রাসূল বললেন, আমার সাহাবীরা, তারাই তো আবা যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো পররাষ্ট্রনীতি, আমার মতো বাচ্চা পালন, আমার মতো ইসলাম ধারণ যারা করলো, এরাই আমার সাথে জান্নাতে গেল। আর যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করলো না, আমার মতো অর্থনীতি সমাজনীতি রাজনীতি করলো না, আমার মতো দুনিয়াদারি করলো না, এরা হলো আবা। এদেরকে বেহেশত আল্লাহ দিবেন না, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না।